পূজাটা ঠিক মতো করতে পারেননি। এই কারণেই গত বছর দেশের একটি বড় পরিবর্তনের পরে এই হিন্দু সমাজকে নিয়ে যারা ভাবতেন যে হিন্দু সমাজ তাদের পকেটের লোক, অর্থাৎ এই হিন্দু মানি আওয়ামী লীগ, এই শব্দটা তাকে স্টাবলিশ করে ফেলেছেন বিধায় বিগত দিনগুলোতে আমরা আপনাদের মাঝে যেতে পারিনি। আমরা শৈশব কৈশোরে আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপে আমরা গিয়েছি। আপনাদের এক কি বলে এক নাম কীর্তন হতো আমার এলাকায় লোহজনে, কলকাতা থেকেও সেখানে অনেক পালার যারা কীর্তন করেন তারা আসতেন, অর্থাৎ একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা মিলন মেলা ছিল। কিন্তু যখনই ফ্যাসিস্ট হাসিনা এই দেশটাকে দখল করে নিলেন আজকে থেকে 16 বছর, এই 16 বছরের মধ্যে তিনি বহু অপকর্ম করেছেন হিন্দু মুসলমানের মধ্যে, অর্থাৎ হিন্দু মুসলমান বলতে মানে বিএনপির সাথে যেন হিন্দুর কোনো সম্পর্ক না থাকে। এই কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন নাটকীয় পর্যায়ে নাটকীয় ভাবে অনেক অপকর্ম করে আমাদের কথা বিএনপির বিরুদ্ধে মামলা দিয়ে অনেকে সাজা দিয়েছেন, অনেকে বাড়ি ছাড়া করেছেন। সমস্ত কিছুর মূলেই ছিল তারা একটি প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে চাইতেন, বিদেশিদের জানাতে চাইতেন যে আওয়ামী লীগ বিএনপির মানে একটি সাম্প্রদায়িক সংগঠন, অথচ বিএনপির জন্মই হয়েছে কিন্তু অসাম্প্রদায়িক সংগঠন হিসাবে। এ কারণে যে এই যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা অনেকে বলেন যে আপনারা কি বলে সংখ্যালঘু, বিষয়টা এখানে যে স্বাধীনতা যুদ্ধে যখন জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন সেই স্বাধীনতা যুদ্ধে শুধু একটা সম্প্রদায় এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নেয়। এই জিয়াউর রহমানের ডাকে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের আহ্বানে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। 11টা সেক্টর ছিল, সেই 11টা সেক্টরের মধ্যে একজন সেক্টর কমান্ডার সিয়াদার, তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। সেক্ষেত্রে বলা চলে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, জিয়াউর রহমান যেভাবে দেশকে চিন্তা করেছেন, জিয়াউর রহমান যে দেশকে যেভাবে জাতীয়তাবাদ হিসেবে ভেবেছিলেন, যে জাতীয়তাবাদে আরেকটি শক্তি এদেশে ধর্ম মণ্ডল নির্বিশেষে এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশ, এই সকলের নেতৃত্বের মধ্য দিয়ে, সকলের রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশটি অনেক রকম খেলাধুলা হয়েছে, অনেকভাবে অনেকভাবে আপনাদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই 16টি বছর। অনেক রকম